নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্সে নতুন কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে সরাসরি কাজের সুযোগ দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এই পদের জন্য কি কি শারীরিক যোগ্যতা লাগবে, পরীক্ষা কিভাবে নেওয়া হবে, আবেদন কিভাবে করবেন, তার সাথে সাথে এটাও জানাবো যে আবেদনের জন্য আবেদন মূল্য কত রয়েছে এবং কাদের জন্য এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এমন হতে পারে যে তোমার জেলা বা এলাকায় এর জন্য খুব শীঘ্রই এই রকম বিজ্ঞপ্তি আসতে পারে। তো চলো পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই আপডেট ইউটিউব চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যে ভিডিওর নিচে এরকম একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করার পর এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এইখানে ক্লিক করলেই তোমাদের সামনে অল, পার্সোনালাইজড, নান এইরকম অপশান আসবে। জাস্ট অল নোটিফিকেশান বাটনটা সিলেক্ট করে দাও, যাতে পরবর্তীতে এই রকম সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারো। তো বেশি না কথা বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে এইখানে আবেদনের জন্য কি কি যোগ্যতা ও শারীরিক মাপকাঠি চাওয়া হয়েছে। সর্বপ্রথম যোগ্যতা বলতে গেলে বয়স থাকতে হবে তোমাদের 18 থেকে 38 বছরের মধ্যে, যেটা হিসাব করতে হবে 1/1/2026 অনুযায়ী। অর্থাৎ 1/1/2026 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 38 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস। তার সাথে সাথে আবশ্যক কী কী যোগ্যতা থাকতে হবে না, সিভিল ডিফেন্সের যে বেসিক ট্রেনিং সেই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। অর্থাৎ মেনলি দুটো যোগ্যতা লাগবে। প্রথমত মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গেই সিভিল ডিফেন্সের যে বেসিক ট্রেনিং সার্টিফিকেট সেইটা থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবার আসা যাক উচ্চতা ও ওজনের ব্যাপারে। যে সমস্ত পুরুষ চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাইছো এই চাকরিটার জন্য, তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন চাওয়া হয়েছে 57 কেজি থেকে 70 কেজির মধ্যে। আর মহিলাদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে অন্তত 4 ফুট 11 ইঞ্চি এবং ওজন থাকতে হবে 45 থেকে 60 কেজির মধ্যে। তার সাথেই বলা রয়েছে পুরুষদের ক্ষেত্রে যে ছাতি বা বুকের চেস্ট সেটা নর্মালি থাকতে হবে 32 এবং ফুলিয়ে 2 ইঞ্চি প্রসারণ করতে হবে, অর্থাৎ 34 করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে এই রকম কোনো কিছু ব্যাপার নেই। এবারে আসা যাক শারীরিক দক্ষতা বা পরীক্ষার ব্যাপারে, যেটাকে পিইটি বলা হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমত কি করা হবে, দৌড় হবে। পুরুষদের ক্ষেত্রে টাইম দেওয়া হবে 2 মিনিটে 300 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে সেই টাইমটা দেওয়া হবে 3 মিনিটে 300 মিটার। তারপর থাকছে ফ্রিস্টাইল সাঁতার, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 10 মিনিটে 300 মিটার সাঁতার কাটতে হবে আর মহিলাদের ক্ষেত্রে 12 মিনিটে 300 মিটার। একই সঙ্গে জলে ভেসে থাকার জন্য সর্বনিম্ন টাইম দেওয়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 15 মিনিট, সেমভাবে মহিলাদের ক্ষেত্রেও সেই একই টাইমে থাকছে 15 মিনিট। বাইরের সাহায্য ছাড়া জলে ভেসে থাকার জন্য পুরুষদের ক্ষেত্রে দেওয়া হবে 3 মিনিট টাইম এবং মহিলাদের ক্ষেত্রে দেওয়া হবে 2 মিনিট টাইম। এবং শ্বাস ধরে রেখে জলে ডুব দিয়ে নিচ থেকে উঠে আসা পুরুষদের ক্ষেত্রে 6 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে 4 মিটার। জলে কোনো বস্তু নিয়ে ভেসে থাকার জন্য পুরুষদের ক্ষেত্রে 20 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে থাকছে 15 মিটার। আর সর্বশেষে যে পুশ আপ দিতে হবে, একটানা পুশ আপ দিতে হবে, কোনো ধরনের বিরতি দেওয়া যাবে না। পুরুষদের থাকছে 20 বার আর মহিলাদের ক্ষেত্রে থাকছে 10 বার। এক্ষেত্রে পিইটিটা একটু বেশি দেওয়া রয়েছে। আর আশা করছি গ্রামগঞ্জের ছেলের কাছে এটা কোনো কিছু ম্যাটার করে না। এরপর আসছি এইখানে যে নিয়োগটা করা হবে সেই নিয়োগ পদ্ধতিটা কীরকমভাবে হবে, অর্থাৎ মেথড অফ রিক্রুটমেন্টটা কী। নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে পিএমটি এবং পিইটি পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ নিয়োগটা কিন্তু স্বচ্ছভাবে হবে। আমরা আগের সরকারের টাইমে অনেক নিয়োগ দেখেছি যেটা কন্ট্রাকচুয়াল নিয়োগ হলেও অনেক নিয়োগের গাফিলতি থাকে, বিভিন্নভাবে অসৎ উপায়ের মাধ্যমে অনেকেই চাকরি ছিল। পরবর্তীতে কি দেখা হয়েছে না, তাদের চাকরি জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাই নতুন সরকার এসে কোনো রকম সমস্যা ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে করতে চলেছে, সেটা হোক কন্ট্রাকচুয়াল বা হোক পার্মানেন্ট। তো প্রথমে কি করা হবে এই নিয়োগের ক্ষেত্রে, সর্বপ্রথম হবে একটা পিএমটি টেস্ট, তারপর হবে পিইটি টেস্ট, তারপর একটা লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের। তো কি বলা রয়েছে পুরো ব্যাপারটা আমি বলছি।
সমস্ত যোগ্য প্রার্থীদের শারীরিক পরিমাপ অর্থাৎ পিএমটির জন্য ডাকা হবে। 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে না, অনুচ্ছেদে দেওয়া নিয়ম অনুযায়ী উচ্চতা এবং যে ওজন সেগুলোকে প্রথমে পরীক্ষা করা হবে পিএমটি টেস্টের মাধ্যমে। তারপর পিএমটিতে পাস করলে কি হবে, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যারা পাস করে যাবে তাদেরকে কি করা হবে না, লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পিইটিতে উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, যা ওএমআর সিট অর্থাৎ এমসিকিউ বেসড একটা এক্সাম নেওয়া হবে এবং 50টা যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে যার জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা এবং প্রতিটা প্রশ্নের নাম্বার থাকবে 1 করে এবং এখানে নেগেটিভ মার্কস থাকছে, অর্থাৎ 4টে ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে এবং এই চূড়ান্ত যে মেধা তালিকা প্রকাশ হবে তার উপর ভিত্তি করেই নিয়োগটা সম্পন্ন করা হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা। লিখিত পরীক্ষা নেওয়া হবে এটা তো আমরা জানলাম। তো লিখিত পরীক্ষার জন্য সিলেবাস কী কী থাকছে, সর্বপ্রথম থাকছে সাধারণ জ্ঞান বা সচেতনতা, যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে বলা হচ্ছে, সেইখানে থাকবে 25 নম্বর। পাটিগণিত অর্থাৎ ম্যাথ থেকে থাকছে 15 নম্বর এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালিসিস থাকছে 10 নম্বর। টোটাল 15, 25, 10 টোটাল 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার জন্য টাইম দেওয়া হবে 1 ঘন্টা। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা রয়েছে, 2 বা ততোধিক প্রার্থী সমান নাম্বার পেলে সিভিল ডিফেন্স অ্যাডভান্স ট্রেনিংয়ের মাধ্যমে যাদের বেশি দিনের ট্রেনিং থাকবে তাদের ক্ষেত্রে কি কাজের আগে সুযোগ দেওয়া হবে। এমনও হতে পারে, ধরো দেখা গেল 2 জন ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়েছে এবং তাদের সার্টিফিকেটে যে সিভিল ডিফেন্স সার্টিফিকেট ট্রেনিং, সেই ক্ষেত্রেও তাদের যোগ্যতা সেম হয়ে যাচ্ছে। চাকরিতেও যোগ্যতা মার্কসেও তাদের যোগ্যতা সমান এবং ট্রেনিং পিরিয়ডের যোগ্যতাও সমান। তখন তাদের নির্বাচনটা কিভাবে করা হবে না, তখন তাদের দেখা হবে যে বয়সে যে বড় তাকে কাজের আগে সুযোগ দেওয়া হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা। এবারে আসা যাক আবেদন ফি। প্রথমত এইখানে আবেদন করতে গেলে কোনো ধরনের আবেদন ফি লাগছে না, আর সম্পূর্ণ আবেদনটা হবে অফলাইন মোডে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে অফলাইন মোডে যে আবেদন হবে ফর্ম কোথায় পাবে। তো ফর্ম সংগ্রহ করতে গেলে তোমাদের যে কাঁথি মহকুমা জেলাশাসক অফিস রয়েছে, অর্থাৎ কাঁথি মহকুমার যে এসডি অফিস রয়েছে, সেইখানে সরাসরি কর্মদিবসের দিনে যেতে হবে। এখানে কর্মদিবস বলতে যেই দিন সরকারি অফিস ছুটি থাকে সেই দিন বাদে অফিস খোলা থাকে এমন দিনে গিয়ে তোমাদের ফর্মটিকে সরাসরি অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে অফিসে জমা করতে হবে। এবং ফর্ম ফিল আপ করার পর ফর্মের সঙ্গে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দিতে হবে, বয়সের প্রমাণপত্র, এই ক্ষেত্রে তুমি তোমার জন্ম সার্টিফিকেটও দিতে পারো কিংবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেইটাও দিতে পারো। স্থায়ী বাসস্থানের প্রমাণ হিসাবে বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে এবং সাথে সাথে দিতে হবে মাধ্যমিকের শংসাপত্র অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা তা হলো সিভিল ডিফেন্স যে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে তোমাদের, সেইটা দিতে হচ্ছে। তার সঙ্গেই কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার করে জমা দিতে হবে ফর্ম। এবং এই ফর্মটি আগামী 14ই আগস্টের মধ্যে কাঁথি এসডি অফিসে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে জমা করতে হবে। এর পরে ফর্ম জমা করলে আর ফর্ম জমা নেওয়া হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একবার ফর্ম জমা করা হলে আবেদনপত্রটিকে চূড়ান্ত বলে গণ্য করা হবে, অর্থাৎ জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনোরূপ পরিবর্তন করার অনুরোধ দেওয়া যাবে না। ধরো তুমি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করলে সেক্ষেত্রে আর কিন্তু ফর্ম সংশোধন করার চান্স দেওয়া হবে না। যেহেতু একবারই সুযোগ থাকছে তাই ভালোভাবে ফর্মটাকে দেখে বুঝে তারপরই ফিল আপ করবে। এবারে এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে যে আবেদনপত্র জমার সময়সীমা, যেটা আমি আগেই বললাম 27/7/2026 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 14/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখে কিন্তু ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। তাই তোমরা যারা এখনও আবেদন করনি খুব শীঘ্রই আবেদনটা করে নাও। দ্বিতীয় নম্বরে কি বলা রয়েছে, বৈধ আবেদনকারীদের তালিকা কাঁথি মহকুমা শাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে, অর্থাৎ যারা পিএমটি এবং পিইটির জন্য ডাক পাবেন তারা সেই নোটিশ বোর্ড দেখেই জানতে পেরে যাবেন। এবং যারা পিএমটি ও পিইটিতে পাস করবে এবং যে লিখিত পরীক্ষা হবে তার জন্য যাদের ডাকা হবে, সেটা সম্পূর্ণটা তোমাদের যে ফর্ম ফিল আপের সময় মেল আইডি দিয়ে রাখবে, সেই মেল আইডিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদের লিখিত পরীক্ষা হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা। এবারে আসছি কি করলে তোমাদের আবেদনটা বাতিল হতে পারে। সর্বপ্রথম, যোগ্যতার মাপকাঠি পূরণ না হলে আবেদনপত্রকে বাতিল করা হবে। দ্বিতীয়ত, স্বাক্ষর বা ছবি ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ফর্ম জমা করলে আবেদনপত্রটিকে বাতিল করা হবে।
আর 3 নাম্বার, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে, অর্থাৎ সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে হবে। যদি দেখা যায় কেউ সম্পূর্ণ ফর্ম ফিল আপ না করেই ফর্ম জমা করেছে, তাহলেও কিন্তু তার আবেদনটাকে বাতিল করা হবে। এবার কিছু সাধারণ শর্তাবলী দেওয়া রয়েছে। প্রথমত, প্রার্থীর বয়স 1/1/2026 তারিখ অনুযায়ী গণনা করা হবে। কেবল মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট বা জন্ম সনদের সাথে মিলিয়ে নেওয়া হবে, যেটা আমি আগেই বলেছিলাম। দ্বিতীয়ত কি বলছে? দ্বিতীয়তে বলা হচ্ছে আবেদনপত্রের যে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থীর পদ বাতিল হবে। এমনকি নিয়োগের পর যদি তথ্য মিথ্যা ধরা পড়ে, তবে চাকরি থেকে তাকে বরখাস্ত পর্যন্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেওয়া হবে। তাই তথ্য গোপন করলেও সেই সেম একই ব্যবস্থায় নেওয়া হবে। তাই আমি বলবো, যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে। কেউ কোনো ধরনের ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে না। 3 নম্বরে কি বলা হচ্ছে না, মহকুমা শাসক কাঁথি যে কোনো সময় এই নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো অংশ স্থগিত করার অধিকার রাখেন। 4 নম্বরে লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। 5 নম্বরে বলা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত তারিখ, সময়, যোগ্যতা, সিলেবাস বা শূন্য পদের পরিবর্তন হলে তার নোটিশ বোর্ডের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। সর্বশেষে বলা রয়েছে পূর্বের যে কোনো সরকারি চাকরি, সেটা স্থায়ী, চুক্তিভিত্তিক বা আংশিক যাই হোক না কেন, পূর্বের কোনো সরকারি চাকরি থেকে যদি অসন্তোষজনক পারফরমেন্স বা অন্য কোনো কারণে বরখাস্ত হওয়া চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন করে থাকে, তবে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। আশা করছি এই পুরো ব্যাপারটা যে শর্তগুলো দেওয়া রয়েছে ক্লিয়ার করতে পেরেছি। এবারে আসছি সব থেকে কাঙ্ক্ষিত বিষয়, যে শূন্য পদ কি, টোটাল কত শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 45টি, অর্থাৎ পুরুষদের জন্য থাকছে 30টি পদ এবং মহিলাদের জন্য থাকছে 15টি শূন্য পদ। সব মিলিয়ে টোটাল 45টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং বেতন দেওয়া হবে দৈনিক ভিত্তিতে, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে তোমাদের নিয়োগটা করা হবে। এবং এখানে একটা মূল শর্ত, যেটা না জেনে অনেকেই আবেদন করবে, আমি তার জন্য বলেছিলাম ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, তারপরে এখানে অ্যাপ্লাই করবে। এখানে মেন শর্তে বলা রয়েছে বর্তমানে কাঁথি মহকুমার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হতে হবে আবেদন করতে গেলে। বোঝা গেল, অবশ্যই কাঁথি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে এখানে আবেদন করা যাবে। তো বোঝা গেল পুরো ব্যাপারটা। তো এই ছিল পুরো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই আবেদন করে নাও 14 তারিখের আগে। আর আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করে দিও, কারণ বর্তমান দিনের চাকরির যা ক্রাইসিস, বুঝতেই পারছো একটা সরকারি চাকরি প্রত্যেকের জন্য কতটা জরুরি। তাই বলবো, তোমার কাছে যদিও না এসে থাকে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করে দাও, যাতে তার জীবনে এটা কাজে আসতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।